কেন বোতল ফাঁকা হলো না বোতল ভরা হলো সেটি বড় প্রশ্ন নয়, কেন তার কাছে বোতল ছোড়া হবে? জাতি আমাদের কাছ থেকে কি শিখবে এটি তো আমরা আশা করি না, প্রত্যাশা করি না। আর এটি যারা বলছেন তারা তো অমূলক বলেননি, কারণ এই ছাত্রটি এর প্রকৃত পরিচয় তো জানা দরকার, দেশে আসলে ওই জগন্নাথে পড়ে কিনা, সে কোন দল করে। এবং বিভিন্ন রকমের ফেসবুকে দেখছি সে ছাত্রলীগ করতো, কি করতো না করতো। তার যে কোনো ব্যাড ইন্টেনশন নেই এটি এখনই তদন্ত না করে বলার তো কোনো সুযোগ নেই। বন্ধু রইস বললেন যে 300 কত কোটি টাকা বাজেট চেয়েছে, এই বাজেট নিয়ে তো ইউজিসির সাথে ওনাদের মিটিং হয়েছে, এবং সেই মিটিং এ একটা মিটিং এ ফলপ্রসূ না হলে আরেকটা মিটিং হতে পারতো, আরেকটা মিটিং না হলে আরেকটা মিটিং হতে পারতো। কিন্তু এই দুঃখজনক ঘটনা পর্যন্ত আসা, এটি আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। অধ্যাপক ইউনূস স্যারকে লিফট বন্ধ করে মামুন ভাইদের কোর্টে উঠানো হইতো, নামানো হইতো, বেগম খালেদা জিয়াকে টুক করে নদীর মধ্যে চুবানোর কথা বলা হইতো, বরেণ্য মানুষদেরকে রাতের অন্ধকারে ধরে নিয়ে যে নাজেহাল করা হইতো, আয়না ঘরে রাখা হতো। আজকে এই বাংলাদেশে আমি কেন দেখবো আমার শিক্ষক লাঞ্ছিত হচ্ছে? আমি কেন দেখবো আমার ছাত্র বন্ধু লাঞ্ছিত হচ্ছে? আমি কেন দেখবো আমার একজন পুলিশ ভাই ইটের আঘাতে রক্তাক্ত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে? এটি দেখার জন্য তো এই 1500 জন সন্তান রক্ত দেয়নি। প্রথমেই একটু বলতে চাই একজন শিক্ষক হিসেবে যে আমার ছাত্ররা, আমার শিক্ষার্থীরা, আমার সহকর্মীরা, বিশেষ করে শিক্ষক সমিতির সভাপতি, তিনি সরাসরি আমার শিক্ষক প্রফেসর ডক্টর মোশাররফ হোসেন স্যার, যিনি আমাকে ক্লাসে পড়িয়েছেন, আমার শ্রেণী শিক্ষক। কালকে যখন তাকে বহুদিন পরে উত্তেজিত অবস্থায় দেখছিলাম আমার খারাপ লাগছিল। তিনি যখন বলছিলেন তিনি অ্যাসল্ট হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, আমি কষ্ট পেয়েছি তার ছাত্র হিসেবে, একদম ক্লাসে পড়িয়েছেন। আর রইসুদ্দিন আমার বন্ধু, একসাথে আমরা ছিলাম লেখাপড়া সবকিছু মিলিয়ে। আমি আরেকটু সহনশীল হতে পারলে বোধহয় ভালো হতো, যে আমার ছাত্র বন্ধুদের প্রতি যে নির্বিচারে টিয়ার সেল দেখলাম, গরম পানি ছুটতে দেখলাম, শিক্ষকদেরকে লাঞ্ছিত করতে দেখলাম, সেটি নিঃসন্দেহে ভালো হতো। কারণ ছাত্রদের যে দাবিটা ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, এটি অস্বীকার করার কোনো যৌক্তিকতা নেই যে একটি বিশ্ববিদ্যালয় 2005 থেকে 2024 এই দীর্ঘ সময়ে, 25 দীর্ঘ সময়ে একটা আবাসিক হল নির্মাণ করা যায়নি। এটি এই সরকারের ব্যর্থতা আমি এমনটি বলতে চাই না, কারণ এই সরকার তো মাত্র কয় মাস, কিন্তু সরকার তো দেশে ছিল। 2005-এ যে কলেজটি বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করলো এবং অত্যন্ত সুনামের সাথে তারা তাদের দায়িত্ব পালন করছে, সেই বিশ্ববিদ্যালয়ে একটি আবাসিক হল হবে না, এটি দুঃখজনক। 2 নম্বর কথা হলো, আমি আজকে ফেসবুকে দেখছিলাম, সত্যতা জানি না হাসিনা আপা, সময় পাইনি আমি যাচাই করার, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 11টি হল এখনো দখলদারদের দখলে, উদ্ধার করা যাচ্ছে না। এটি যদি সত্য হয়ে থাকে, এবং এটি নিয়ে বোধহয় একসময় ঢাকার পুরান ঢাকায় আন্দোলনও হয়েছে হলগুলো উদ্ধার করার জন্য, আওয়ামী লীগের কোন নেতারা দখল করে আছেন, সেটি উদ্ধার করা যায়নি। এবং এই দ্বিতীয় ক্যাম্পাস তৈরি করার জন্য, যেটি মানে নদীর ওপারে, সেটি যে অনিয়ম, দুর্নীতি, অর্থ তছরূপ যেটা হয়েছে সেটা নজিরবিহীন, এবং এই দুর্নীতির কারণেই মূলত এই দ্বিতীয় ক্যাম্পাসটি করা যায়নি। অতএব ছাত্রদের দাবি কিন্তু যৌক্তিক। একটা বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াবেন, এতটা বছর চলে যাবে, একটা আবাসিক হল নির্মাণ হবে না, আমার বোনেরা আবাসিক হল পাবে না, এটি তাদের দাবিকেও অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। অনেকে কেন বলছে যে এই যুক্তিগুলো অতটা মানে ইয়ে না, স্ট্রং না, যে দাবি নিয়ে যারা বলছে, যারা বলছে তারা তাদের কোনো না কোনো এজেন্ডার জন্য তারা এটা নেমেছে বলতে, আওয়ামী লীগের এজেন্ডা নিয়ে যেমন 5ই আগস্টের পরে আমরা অনেকে মাঠে দেখেছি, সেরকমই একটি বিষয়। এবং দেখেন হাসিনা আপা, এরকম তো আপনি যারা বলছে তাদের তো দাবি একেবারে উড়িয়ে দেবেন কি করে? কারণ আপনি কালকে আপনি গেলেন আপনাদের যৌক্তিক দাবিগুলো আদায় করতে, কেন আপনি বোতল মারার প্রয়োজন হলো? মাহফুজ সাহেব ছোট হোক বড় হোক ছাত্র হোক যেটাই হোক না কেন, আমি একজন শিক্ষক হিসাবে মনে করি যে কোনো আন্দোলন বা সকল আন্দোলন অহিংস আন্দোলন হবে। সহিংসতা সেখানে তৈরি হবে কেন? কেন বোতল ফাঁকা হলো না বোতল ভরা হলো সেটি বড় প্রশ্ন নয়, কেন তার কাছে বোতল ছোড়া হবে? জাতি আমাদের কাছ থেকে কি শিখবে এটি তো আমরা আশা করি না, প্রত্যাশা করি না। আর এটি যারা বলছেন তারা তো অমূলক বলেননি, কারণ এই ছাত্রটি এর প্রকৃত পরিচয় তো জানা দরকার, দেশে আসলে ওই জগন্নাথে পড়ে কিনা, সে কোন দল করে। এবং বিভিন্ন রকমের ফেসবুকে দেখছি সে ছাত্রলীগ করতো, কি করতো না করতো। তার যে কোনো ব্যাড ইন্টেনশন নেই এটি এখনই তদন্ত না করে বলার তো কোনো সুযোগ নেই। আর এটিও তো সত্য। তাদের উপর আক্রমণ করলো কেন, সেটাও তো ছাত্ররা বলতে আমি 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 সেই কথাটাই বলছি যে আমার পুলিশ আরো সহনশীল হতে পারতো, কারণ এই ছাত্র আন্দোলনের অগ্রভাগে ছিল আমার নিজের শ্রেণী শিক্ষক, আমার বন্ধু, আমার সহকর্মী, তারপরে ছিল ছাত্ররা।
তাহলে সেই শিক্ষকদেরকে কথা বলা যেত, তাদের সাথে আলোচনা করা যেত, বা এই দাবিগুলো নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজকে করছে এমনটি তো নয় এটা। এবং আমার জানা মতে আমি আজ থেকে সপ্তাহখানেক আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। সেখানে ইউজিসির সম্মানিত সদস্য যিনি সরকারি বিশ্ববিদ্যালয়ে দেখেন, প্রফেসর তানজিম উদ্দিন খান, তিনি কিন্তু ছাত্র বন্ধুদের সাথে ভিসি এবং এই প্রফেসর রহিসউদ্দিন সহ তাদের সাথে অত্যন্ত ফলপ্রসূ একটা আলোচনা করছেন। অতএব সরকারের অর্গান কিন্তু কাজ করছে, কাজ করছে না এমনটি নয়। আজকেও যখন, আজকে না গতকালকে সম্ভবত, আমি প্রফেসর তানজিমউদ্দিন খানের সাথে কথা বলছিলাম যে আমার নওগাঁ বিশ্ববিদ্যালয়ে একটু ভিজিট করেন আপনি, নতুন বিশ্ববিদ্যালয়, আমরা একাডেমিক কার্যক্রম চালু করতে চাই ইত্যাদি ইত্যাদি। তো উনি আমাকে বললেন, ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তো একটা তালমেল অবস্থার মধ্যে আছি, এটা একটু সেটেল ডাউন করি। তাহলে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেই এমনটি কিন্তু আমি নিজে সাক্ষী দুটি ঘটনাতে। তবে তারপরেও যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে, এটি না হলে আমি সবচেয়ে খুশি হতাম। আমি মামুন ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে দাবি থাকবে, দাবি বাস্তবায়ন করার জন্য, দাবি আদায় করার জন্য আমরা ম্যানেজমেন্টের মানুষ, আমাদেরকে ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিটিজ আমরা পড়াই। মামুন মাহবুব ভাই জানেন যে আন্দোলনের এই যৌক্তিক দাবিগুলো আদায় করার জন্য যৌক্তিক কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পালন করেছে বলেই আমি মনে করতে চাই, একদম মনে করতে। আমি ছাত্র বন্ধুদের পাশে ওই সাথে সহমর্মী আমি। বাজেট আপনি কেন কমাবেন? কারণ ইউনেস্কো বলছে যে যদি একটি মানসম্মত শিক্ষা যদি কোনো সমাজ, যদি রাষ্ট্র যদি দিতে চায়, তাহলে তার বাজেটের জিডিপির 6, আমরা 2-এর ঘর, 3-এর ঘর, 4-এর ঘর আমরা অতিক্রম করতে পারিনি এখন পর্যন্ত। তাহলে আপনি শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষা খাতে বাজেট আপনি কমাবেন, বাজেট কমিয়ে আপনি অন্যান্য অনুৎপাদন বা অপ্রয়োজনীয় খাতে আপনি বাজেট বরাদ্দ বাড়িয়ে দেবেন, দিচ্ছে কিনা আমি জানি না, সেটি কিন্তু দুঃখজনক এবং কষ্টকর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আমার বন্ধু রহিস বললেন যে 300 কত কোটি টাকা বাজেট চেয়েছে। এই বাজেট নিয়ে তো ইউজিসির সাথে ওনাদের মিটিং হয়েছে, এবং সেই মিটিং এ একটা মিটিং এ ফলপ্রসূ না হলে আরেকটা মিটিং হতে পারতো, আরেকটা মিটিং না হলে আরেকটা মিটিং হতে পারতো। কিন্তু এই দুঃখজনক ঘটনা পর্যন্ত আসা, এটি আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। আমি কাউকে দোষারোপ করছি না, একজন শিক্ষক হিসাবে আমার ভালো লাগেনি। কতদিন, গত 18টি বছর হেলমেট বাহিনী দেখেছি, ছাত্র বন্ধুদেরকে মারতে দেখেছি, পুলিশের অ্যাকশন দেখেছি। এখনো এই 24 জুলাই চেতনার পরে যে নতুন পরিবর্তিত বাংলাদেশ এবং নতুন বন্দোবস্তের বাংলাদেশের জন্য যে লড়াইটি এখনো চলছে, সেই বাংলাদেশে যখন আমার ছাত্ররা টিয়ার সেলের আঘাতে ক্ষতবিক্ষত হয়, আমার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাত্রদের ইটের আঘাতে রক্তাক্ত হয়, সেটি আমাকে খুব সুখকর কোনো অনুভূতি দেয় না। আমার শিক্ষককে যখন আমি উত্তেজিত অবস্থায় দেখি, লাঞ্ছিত হয়ে, তখন আমাকে ভালো কিছু দেয় না। গত 15 বছর একটি অশ্রদ্ধার বাংলাদেশ তৈরি করা হয়েছিল। অধ্যাপক ইউনূস স্যারকে লিফট বন্ধ করে মামুন ভাইদের কোর্টে উঠানো হইতো, নামানো হইতো। বেগম খালেদা জিয়াকে টুক করে নদীর মধ্যে চুবানোর কথা বলা হইতো। বরেণ্য মানুষদেরকে রাতের অন্ধকারে ধরে নিয়ে যে নাজেহাল করা হইতো, আয়না ঘরে রাখা হতো। আজকে এই বাংলাদেশে আমি কেন দেখবো আমার শিক্ষক লাঞ্ছিত হচ্ছে? আমি কেন দেখবো আমার ছাত্র বন্ধু লাঞ্ছিত হচ্ছে? আমি কেন দেখবো আমার একজন পুলিশ ভাই ইটের আঘাতে রক্তাক্ত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে? এটি দেখার জন্য তো এই 1500 জন সন্তান রক্ত দেয়নি। পরিত্রাণটা তোমাকে বের করো, পথটা তো। আর মামুন ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত যে কেন আমার আন্দোলন দাবি আছে, আমাকে এই প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও করে, সেটা এনসিপি করুক বা আওয়ামী লীগ, আজকে যে কথাগুলো আসছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমি করবো কি করে বলেন আগে আমাকে? যে আপনি যখন এনসিপি যখন মিছিল করবে, আপনি ঠান্ডা বরফ পানি দেবেন গরম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। আবার আপনি যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যাবে, তখন গরম পানি দেবেন। কেউ যদি কথা বলে হাসিনা আপা, আপনি কি তার মুখ বন্ধ করতে পারবেন? কথা তো সত্য, কথা কিন্তু সত্য। দেখেছি, কিন্তু আমরা এরকম তো দেখতে চাই না। বৈষম্য মুক্ত বাংলাদেশের জন্য তো লড়াই করেছি আমরা, বৈষম্য তৈরি করার জন্য তো নয়। তারপরে দেখেন আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে বৈষম্যের কথাটা বলছে, যে শিক্ষা বাজেট নিয়ে, সেটা যদি সত্য সত্যি আমি হয়ে থাকে, তাহলে এটা তো আলোচনার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমি তুলনা করতে চাচ্ছি না। আমি বলছি একটা পুরাতন বিশ্ববিদ্যালয় যদি বাজেট বৈষম্য হয়ে থাকে, তাহলে সেই বৈষম্য নিরসনের জন্য ইউজিসির উদ্যোগ দেখেছি, সরকারের উদ্যোগ নিশ্চয়ই সরকারের হয়েই তো ইউজিসি কাজ করে। অতএব আমি এখনো মনে করি, আমার বন্ধু রহিসকে আমি অনুরোধ করবো, প্রফেসর রহিসউদ্দিনকে অনুরোধ করবো যে এই প্রচন্ড গরমের ভেতরে কখনো বৃষ্টি হচ্ছে, কাকরাইলের মোড়টা ছেড়ে অন্তত সরকারের সাথে যদি সরকার নিজেরাও যদি উদ্যোগ না নেয়, অন্তত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কর্তৃপক্ষ বা ছাত্র ঐক্যের বন্ধুরা, তারা সরকারের সাথে যোগাযোগ করে, আবরার স্যারের প্রতি আমি দেখছি কিনা এই মুহূর্তে জানি না, অত্যন্ত সজ্জন একজন মানুষ, তিনিও অন্তত নিজে এই
একটা আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান যত দ্রুত করা যায় ততই বোধহয় আমাদের ছাত্র শিক্ষক সম্পর্কের যে যে ক্ষত তৈরি হচ্ছে সেই ক্ষতটা রিপেয়ার করা কিন্তু খুব জরুরি এবং এটি হওয়া দরকার।